একবার তিন বন্ধু একসাথে একটি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তারা রাস্তার ধারে পড়ে থাকা 4টি স্বর্ণ মুদ্রা দেখতে পেল। একজন বন্ধু খুশি হয়ে বলল, চল ভাই, স্বর্ণগুলো আমরা তিনজন মিলে ভাগ করে নিই। কিন্তু আরেকজন বলল, না না, এটা কারো হারানো সম্পদ হতে পারে, আমাদের উচিত এটা যার তাকে ফিরিয়ে দেওয়া। তবুও দুই বন্ধু মিলে জোরাজুরি করতে লাগল। শেষমেশ ওই সৎবন্ধুটিও তাদের কথায় রাজি হয়ে গেল এবং তিন বন্ধু মিলে স্বর্ণগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। তখন দুই বন্ধু বলল, তুই গিয়ে বাজার থেকে কিছু রুটি কিনে আন, আমরা এই জায়গাতেই থাকি, স্বর্ণ পাহারা দেই। যে বন্ধু বাজারে গেল সে পথেই চিন্তা করতে লাগল, যদি আমি রুটিতে বিষ মিশিয়ে দেই তাহলে ওরা মারা যাবে আর সব স্বর্ণ আমার হয়ে যাবে। অপরদিকে যে দুই বন্ধু রয়ে গেল তারাও নিজেরা পরিকল্পনা করল, যখন সে রুটি নিয়ে আসবে তখনই আমরা তাকে মেরে ফেলব, তাহলে স্বর্ণ শুধু আমাদের থাকবে। পরিকল্পনা অনুযায়ী বাজার থেকে আসার সঙ্গে সঙ্গেই তারা তাদের বন্ধুকে হত্যা করল। এরপর আনন্দে বসে পড়ল রুটি খেতে আর বলতে লাগল, এখন স্বর্ণ শুধু আমাদের দুইজনের। কিন্তু তারা জানত না যে সেই রুটিতে বিষ মেশানো। কিছুক্ষণ পরই রুটি খেয়ে তারা দুইজনও মৃত্যুবরণ করল। পরদিন সেই পথ দিয়ে হজরত মুসা আলাইহিস সালাম যাত্রা করছিলেন। হঠাৎ তিনি দেখেন রাস্তার পাশে 4টি স্বর্ণমুদ্রা আর 3টি মৃতদেহ পড়ে আছে। তিনি অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, এরা কারা, এমন কি ঘটেছে এখানে? তখন আল্লাহ তাআলা হজরত মুসাকে পুরো ঘটনা জানিয়ে দিলেন। এই ঘটনার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভ থেকে জন্ম নেয় পাপ, আর পাপের পরিণতি হয় মৃত্যু।